আজকে উৎপাদকটা একটা সম্পূর্ণ অন্য পদ্ধতিতে দেখাতে চলেছি, যে পদ্ধতিটা তোমরা যদি ভালো করে বোঝো অবশ্যই বুঝতে পারবে এবং তোমাদের খুব ভালোও লাগবে আশা করি। তো নমস্কার বন্ধুরা, স্বাগত এস হান্ড্রেডে। আজকে নিয়ে এসেছি যেটা উৎপাদকে বিশ্লেষণ করো। তো এটাকে আমরা সহজ ভাষা অনেকে কিউব ফ্যাক্টরও বলে থাকে, কিউব ফ্যাক্টর। তো দেখো প্রথমে যে আমরা যেটা স্ক্রিনে নিয়েছি এখানে অঙ্কটা কী আছে, এক্স কিউব প্লাস 2x প্লাস 3। এটা কিভাবে করব? তো এটাকে করার জন্য বন্ধুরা প্রথমে আমি একটু রাফে দেখাই তোমাদের। এক্সের এমন একটা মান ধরো যে মানটার জন্য পুরো রাশিটার মান শূন্য হয়ে যাবে। তো এক্স মান তোমরা মানে উদাহরণ হিসেবে বলতে পারি যে প্রথমে +1 নাও, এক্স যেখানে যেখানে সেখানে +1 বসিয়ে দেখো যে পুরো জিনিসটা শূন্য হচ্ছে কি না। যদি দেখো যে +1 নিয়ে হলো না, সেক্ষেত্রে +1-এর উল্টোটা নাও, -1 দিয়ে দেখো। দেখা গেল যে +1ও হলো না, -1ও হলো না, তখন 2-এ যাবে। +2 দেখবে একবার, -2 দেখবে, তাতেও যদি না হয় +3 দেখবে, -3 দেখবে। আশা করি এর মধ্যে তোমরা পেয়ে যাবে জিনিসটা। তো আমি এখানে প্রথমে +1 নিয়ে দেখছি, +1 বা শুধু 1, যেটাকে আমরা কোনো চিহ্ন না দিয়ে লিখি সেটাই +1। দেখো প্রথমে ছিল এক্স কিউব। এই এক্স কিউবের জায়গায় যেহেতু আমি বললাম এক্সের মানটা 1 ধরছি, মানে +1 ধরছি, দেখো 1 লিখলাম, মাথায় কিউবটা দিলাম, প্লাস 2x মানে হচ্ছে 2 ইন্টু এক্স। এই দুটোর পেশের মাঝখানে কিছু নেই, মানে গুণ চিহ্ন আছে কিন্তু। তাহলে 2 ইন্টু এক্সের জায়গাটা আমরা লিখব কি 1 +1 প্লাস লাস্টে যেমন 3 ছিল থাক। দেখো এবার এটাকে করে দেখি শূন্য হয় কিনা। 1কে 3 বার, 1-এর মাথায় 3 আছে, কিউব আছে, মানে 1কে 3 বার গুণ করলে 3টে 1-এর গুণফল একই হয়, জানো। 2 আর 1-এর এটা পরেরটা গুণ করলে হচ্ছে 2, তারপর হচ্ছে +3 বা 3। দেখো কি হলো, প্রথমে দুটো 1 আর +2, মানে প্রথমে আছে +1 মানে কিছু নেই, মানে +1, তারপর আছে +2, প্লাসে প্লাস হয়, তাহলে 3 হলো। যে বড় এখানে 2 বড়, 2-এর চিহ্ন প্লাস, এখানেও প্লাস দিলাম, আর পিছনে ছিল +3, তাহলে কি শূন্য হলো না, প্লাসে প্লাস হয়ে যাচ্ছে, 3 আর 3 প্লাস করলে 6 হয়ে যাচ্ছে, তাহলে +1 ধরে হচ্ছে না। তাহলে আমি স্বাভাবিকভাবে উল্টোটা ধরছি, -1 ধরছি। দেখো এক্সের জায়গায় যদি আমি -1 ধরি কি হয় দেখি, -1 মাথায় 3 দিলাম, মানে কিউব, প্লাস 2x ছিল, 2 ইন্টু এক্সের জায়গায় -1 লিখলাম, +3। দেখি এবার কি হয়, -1কে 3 বার গুণ করলে কি হয়, -1 আর -1 প্রথমে যদি গুণ করি +1 হচ্ছে, আবার সেই +1 দিয়ে আবার -1কে গুণ করলে -1ই হচ্ছে। এখানে +2 ইন্টু -1 গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 2-1-কে 2 লিখলাম। এখানে যে 2টা লিখলাম এর চিহ্ন কী হবে তোমরা জানো, যে গুণের ক্ষেত্রে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট এইভাবে দেখা হয় না। গুণের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, মাইনাসই লিখবো। এবারে +3টা শেষে ছিল, ওটা লিখে দিলাম। দেখো প্রথমে আছে -1 -2, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, 2 আর 1 প্লাস করলে 3 হয়। এখানে দেখো এটা কিন্তু গুণ নয়, এটা যোগ করছি, মাইনাস মাইনাসে প্লাস করছি। এখানে যে বড় তার চিহ্নটা হবে, কে বড়, 2 বড়, 2-এর চিহ্ন মাইনাস, এখানেও মাইনাস হবে, আর পিছনে ছিল +3। দেখো -3 আর +3 কেটে গিয়ে হচ্ছে 0, ব্যাস। তাহলে আমরা x সমান -1 ধরলাম, তাই তো, -1 এখানে লিখছি। দেখো x সমান -1। এবারে -1টা যদি x এদিকে নিয়ে চলে আসি কী হবে, +1 হলো, সমান চিহ্ন দিকে 0, ব্যাস। আমরা এইটাই নেব, x +1, এটা আমাদের দরকার ছিল, এই উৎপাদকটা নিয়ে নিলাম। এইবারে দেখো কিভাবে আমরা অঙ্কটা শুরু করছি। দেখো স্ক্রিনে অঙ্কটা নিয়ে নিয়েছি। এবারে দ্বিতীয় লাইনটা আমরা ফাঁকা রেখে দেবো, দ্বিতীয় লাইনে কিছু লিখলাম না, পরে করব। তাহলে তৃতীয় লাইনটা আগে করছি। দেখো তৃতীয় লাইনে 3 বার আমি ওই x +1 সমান যে 0টা এসে x +1, এই উৎপাদকটা আমরা 3 বার লিখে নিচ্ছি ব্র্যাকেটের মধ্যে, x +1, আর একবার x +1, আর একবার x +1। এইবারে দেখো প্রথমে এই যে x +1 এই ব্র্যাকেটের মধ্যে নিয়েছি, এর সামনে এমন একটি সংখ্যা নেব যেইটি দিয়ে ভিতরেরটাকে গুণ করলে x কিউব আসে। দেখো মেন অঙ্কতে আমাদের কিন্তু প্রথমে কী ছিল, x কিউব ছিল। তাহলে আমি যদি এখানে x স্কোয়ার বসাই, x স্কোয়ার বসিয়ে ব্র্যাকেটের ভিতরে প্রথমে x আছে,
তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্সকে গুণ করলে আমি এক্স কিউবটা পেয়ে গেলাম। দেখো প্রথমে আমাদের এক্স কিউব ছিল অঙ্কতে, এরপরে এক্স স্কোয়ার দিয়ে ব্র্যাকেটের ভিতরে এক্সটাকে যেমন গুণ করেছি প্লাস ওয়ানটাকেও গুণ করতে হবে, করছি। দেখো এক্স স্কোয়ার দিয়ে প্লাস ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার হলো। এইবারে দেখো আমাদের মূল যে অঙ্কটা ছিল সেখানে কিন্তু এক্স স্কোয়ার কোনো পদ ছিল না, এক্স কিউব ছিল, তার 2x ছিল, মানে 2x, এক্সের মাথায় কিন্তু কিছু নেই মানে 1 আছে, এক্স স্কোয়ার কিন্তু কোনো পদ এখানে নেই। যেহেতু নেই তাহলে আমরা দেখছি দ্বিতীয় লাইনে এসে গেছে একটা এক্স স্কোয়ার, যেমন এসে গেছে তেমন তাকে বাদ দিয়ে দাও। কী করে বাদ দেবো? প্লাস এক্স স্কোয়ার আছে, আমি যদি পাশে মাইনাস এক্স স্কোয়ার লিখি অটোমেটিক কেটে যাবে, প্লাস মাইনাসে একই জিনিস। তাহলে মাইনাস এক্স স্কোয়ারটা আমি আগে বসিয়ে দিলাম ওটাকে বাদ দেওয়ার জন্য, কিন্তু মাইনাস এক্স স্কোয়ারটাকে বসালাম, এটা গুণ করে দেখাতে হবে তোমার। তৃতীয় লাইনে আসো, তৃতীয় লাইনে গুণ করে মাইনাস এক্স স্কোয়ারটাকে আনা উচিত ছিল। কী করে মাইনাস এক্স স্কোয়ার আসবে গুণ করলে? আমি যদি মাইনাস এক্স এখানে লিখি, ভিতরে প্লাস এক্স আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, যেটা আমরা আগেই বসিয়ে দিয়েছি। এবারে এক্স দিয়ে ওয়ানকে গুণ করাটা বাকি রইল, মাইনাস প্লাসে মাইনাস, এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে শুধু এক্স হলো। এবারে দেখছি যে আমাদের মূল অঙ্কেতে প্লাস 2x আছে, কিন্তু আমাদের এখানে হলো মাইনাস এক্স, কিন্তু এই পিছনে কত বসলে প্লাস 2x আসবে? আমি যদি পিছনে প্লাস 3x লিখি তবেই কিন্তু প্লাস 2xটা আসবে। দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে 3 আর এক্সের সামনে কিছু নেই মানে 1 বিয়োগ করে তবে 2x আসবে বা 2x আসবে। কিন্তু প্লাস 3xটা আমরা আগেই লিখে দিয়েছি, কিন্তু এটা তৃতীয় লাইনে গুণ করে তবে আনা দরকার। তো তৃতীয় লাইনে এখানে আমি যদি ভিতরে দেখো এক্স আছে অলরেডি, আমি যদি শুধু 3 বসাই মানে প্লাস 3, তাহলে 3 দিয়ে এক্সকে গুণ করে 3x অটোমেটিক আমরা বসিয়ে দিয়েছি আগে, তাহলে 3 দিয়ে প্লাস 1কে গুণ করাটা বাকি রইল, প্লাস প্লাসে প্লাস, 3 1কে 3। দেখো এই হচ্ছে অঙ্ক। এবারে দ্বিতীয় লাইনে যেটা এসছে দেখো সেটা প্রথম লাইনের পুরো অবিকল এসছে। প্রথম লাইনে ছিল এক্স কিউব, দেখো দ্বিতীয় লাইনে আবার এক্স কিউব এসছে। প্রথম লাইনে ছিল প্লাস 2x, এখানে দেখো মাইনাস এক্স আর প্লাস 3xটাকে কাজ করলে প্লাস 2xই আসছে, আর প্লাস 3 ছিল পিছনে, এখানেও আমাদের পিছনে প্লাস 3 এসেছে। এবারে 4 নম্বর লাইনে চলে আসছি। দেখো এখানে প্রত্যেকটাতেই দেখছি এক্স প্লাস ওয়ান কমন আছে, তাহলে এক্স প্লাস ওয়ানটাকে আমরা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে থাকছে কি পড়ে থাকছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। এইটা হলো সমাধান। উৎপাদকে বিশ্লেষণ করার পরে এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর এই চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।